বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন এবং আমরাও ভালো আছি। আজকে আমি ঢেঁড়স ভর্তা বানাবো, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ঢেঁড়সগুলো আমি এইভাবে কেটে নিয়ে চিকন শেপ দিয়ে সবগুলো কেটে নিব। তো এরকম করে আমি সবগুলো কেটে নিচ্ছি। আর এই ঢেঁড়স ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। যেদিন এই ঢেঁড়স ভর্তাটা আমাদের ফ্যামিলিতে বানানো হয় সেদিন আর অন্য কোনো কিছু লাগে না, এটা দিয়েই হয়ে যায়। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকে ঢেঁড়স খেতে চায় না, আঠালো ভাবটা থাকে, আর এই ভর্তাতে কোনো আঠালো ভাব থাকবে না, খুবই ঝরঝরা হবে। তো সবগুলো ঢেঁড়স আমার কাটা হয়ে গেছে, এখন আমি সেগুলো উঠিয়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলো আমি এখন কেটে নিব। এই ভর্তাতে অনেক বেশি পেঁয়াজ লাগে, তো পেঁয়াজটা দিলে খুব ভালো লাগে। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো সবগুলো পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে দিবেন আর লাইক দিয়ে দিবেন। আমি এখন লবণ দিয়ে অল্প আঁচে ভেজে নিব সবগুলো। তো একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা খুলে দেখেন অল্প একটু হয়ে গেছে, এগুলো আরও কমবে। তো এখন ঢেঁড়সগুলো আমি একবারে কালো কালো করে ভেজে নিব। পোড়া পোড়া করে ভেজে নিলে খুব ভালো লাগে ভর্তাটা খেতে। যতটা পোড়া হবে ভর্তার স্বাদটাও বেড়ে যাবে। তো এখন আমি মরিচ টেলে নিচ্ছি। মরিচটা টেলে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিব। তো ভর্তার সবগুলো উপকরণ আমি নিয়ে নিলাম এখানে। তো প্রথমে আমি মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিব। দিয়ে দিব লবণ। লবণ দিয়ে আমি মরিচগুলো খুব ভালোভাবে মেশ করে নিব। তো এখন আমি পেঁয়াজের সাথে মরিচটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেব সরিষা তেল। ভেজে রাখা ঢেঁড়সটা দিয়ে আমি খুব ভালো করে মাখাবো। তো এখন আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। ভিউয়ার্স, ভালো থাকেন, আজ এই পর্যন্তই।